গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো দেখো, আজকে তরমুজ নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এই তরমুজটা বাবা বাজার থেকে এনেছিল ছেলের জন্য। তো ছেলেকে কিছুটা কেটে দিয়েছিলাম আর আমরা নিজেরাও কিছু খেয়েছিলাম। তো খেয়ে খুবই ভালো লাগলো। আর এদিকে দেখো, আমি থালা বাসন ধোয়া মাজা করছি, কেননা সকাল থেকে আমি কিছু খাইনি, শরীরটা একটু খারাপ লাগছিল। তো দুপুর দিকে খেয়েছিলাম, তো সেই থালা বাসনটা একটু ধোয়া মাজা করছিলাম আর কি। আর এদিকে জামা কাপড় কাচার কথা ছিল, কিন্তু কাচতে পারিনি। এদিকে নিজের শরীরটাও খারাপ, তারপরে এদিকে জলেরও সমস্যা, আর ছেলের এখনও স্নান টান করা হয়নি। তো ভাবলাম থালা বাসন করে পরিষ্কার করে তারপর ছেলেকে স্নান করাবো এবং নিজেও স্নান করে নেব। তো আমারও আর ভালো লাগছে না, এদিকে ছেলের দিকেও খেয়াল রাখতে পারছি না, আর বাড়ির কোনো কাজকর্মও করতে পারছি না আর কি। তো যেটুকু পারছি সেটুকুই করছে আর কি। আর এইদিকে দেখো আকাশের কি অবস্থা, মানে আকাশে চারিদিকে মেঘ ঘিরে পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে আর কি। তো এদিকে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর ছেলে একটু দুষ্টুমিও করছিল। তো এইদিকে কারেন্টটা এসেছিলো, তো কিছুক্ষণ আগে ছিল না। তো যখন এলো ছেলে বলছিল যে ফ্যানটা চালিয়ে দিতে। আর একেতেও আমার ছেলে গরম সহ্য করতে পারে না, আর নিজেরাই পারে না, তো বাচ্চা মানুষ আর কি পারবে। তো ছেলেকে স্নান করানোর পর আমাকে আবার নিজের স্নান করতে হবে। তো জলটা তো বাড়িতে নেই, তো ওটা আবার নিয়ে আসতে হবে অন্য একটা জায়গা থেকে। তো ছেলেকে খাওয়াবো। আর ছেলে তো একেতেও ভাত খেতে চায় না, তো আজকে হয়েছে তরকারি শুধু আলুর ঝোল। তো ছেলে শুধু ঝোল দিয়ে ভাত খাবে, তো আলু পছন্দ করে না। আগে খেত, কিন্তু এখন আর পছন্দ করে না, কিন্তু কি আর করা যাবে, কিচ্ছু আর করার নেই। তো এদিকে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা দুপুর দিকে না প্রচণ্ড ঝড়ো বাতাস ছিল, আর তার সঙ্গে প্রচণ্ড ধুলো উড়েছিল। আর এদিকে ছেলে তো আছে দুষ্টুমি করার জন্য, তো ছেলে খালি পায়ে এই ধুলোবালি নিয়ে উঠে যাবে, আর বিছানাটা প্রচণ্ড নোংরা হবে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ছেলে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো আকাশের কি অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো একটু তুলে নিচ্ছিলাম। আমি ছাদে চলে এসেছি হাওয়া খেতে, মানে মেঘলা আকাশ। তো এই দেখো আকাশের কি অবস্থা, দেখা যাচ্ছে? যাচ্ছেও না ভালোভাবে, ফর্সাও করবে বাতাস, গাছপালা কি নড়ছে। তো প্রচণ্ড হাওয়া, তো ভালোই লাগছে। ছেলেকে ডাকলাম, তো ছেলে আসবে না, ছেলে ওইদিকে তরমুজ খাচ্ছে, মানে তরমুজ খাওয়ার ব্যস্ত আর কি। তো আমি এদিকে এই ফাঁকে ছাদে উঠিনি, কেননা বৃষ্টি এলে আর উঠতে পারবো না। তো অনেকক্ষণ ধরে গরম লাগছিল আর কি, তো এই সময়টা বেশ ভালো লাগছে। খারাপ হলেও কি, তো মনে মনে এই পশ্চিম দিকে আবার মেঘ দেখো জমিয়ে গেছে। তো ঝড়টা আসতে পারে, এখন না হলো রাত্রে ঠিকই আসবে। আর তার সঙ্গে কারেন্ট থাকবে না, কারেন্ট এখনও নেই, কারেন্ট অনেক আগে চলে গেছে। যখন এই পূর্ব থেকে পূর্ব দিক থেকে বাতাসগুলো আসছিল। আমার কথা একটা এলোমেলো হয়ে যাচ্ছে। এ বাবা, একটু ঝড় আসবে। আমারই উড়াই চলতে পারে। চলো আর ছাদে বেশিক্ষণ থাকবো না, আমার হাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার হাত থেকে ছুটে তো ছাদ থেকে এসে সোজা বাড়ির সামনে চলে এসেছিলাম, কেননা নিজে তো কাজ করতে পারছিলাম না, ওই জন্য সোজা তোমাদেরকে আকাশ দেখাচ্ছিলাম। দেখো যে আকাশের কি অবস্থা। তারপর আমি সোজা বাড়ির দিকে চলে আসছিলাম, আর বিকাল টাইমে না কেমন অন্ধকার হয়ে আসছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে আর কি। তো কালকে রাত্রে আমি ভিডিও করতে পারিনি, কেননা তোমাদের ওই ছাদে ওঠার পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত বিদ্যুৎ চমকানো, কি করব, আমাদের কারেন্টের তার একেবারে নেমে গেছে, কারেন্ট ফারেন্ট সব হাওয়া হয়ে গেছে। তো একটু আগে কারেন্ট এলো, তো ভাবলাম যে রাত্রের যে ভিডিওটা করা হয়নি, তো এখনই করে দিই। তো রাত্রে আমাদের রান্নাবান্নাও হয়নি, খাওয়া দাওয়া হয়নি। তো ঘরের মধ্যে সেই মুড়ি ছিল, ওই তো মুড়ি ছিল, তো মুড়িটাই খাওয়া হয়েছে। তবু অন্ধকারে
মানে হাত পেতে পেতে খেয়েছি আর কি। তো কিচ্ছু দেখা যায়নি, ওরকমই শুয়ে পড়ছে। এত ঝড় কি বলবো, মানে রাত 12টা 1টা অবধি ঝড়ই হয়েছে। আর হালকা মানে আগে অনেকটা ঝড় হচ্ছে, তারপরে অল্প অল্প হয়েছে, পরে তো অল্প অল্প ঝড় হওয়ার পর না বিদ্যুৎ চমকানো, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি এরকম টাইপের। তো যাই হোক, কালকে রাত্রে তো হয়নি, আজকেই বলে দিই। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো, তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।